এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেশ দুটো সপ্তাহ সোমবার যে কী জিনিস বুঝতে পারিনি, প্রতিটা দিনই একই রকম লেগেছে। কিন্তু এই সোমবারটা মানে আজকের সোমবারটা আবারও সেই শুরু হয়েছে ব্যস্ততম দিনের সাথে। মানে হচ্ছে প্রচুর স্কুল আজকে দিয়ে স্টার্ট, উইন্টার ভ্যাকেশন শেষ, আজকে দিয়ে স্কুল স্টার্ট। তাই এই যে সকাল 6টার সময় উঠে জোর কদমে রান্নাঘরে ঢুকে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর জানলাটা মানে রান্নাঘরের জানলাটা খুলে দেখছি চারিদিকে কুয়াশা পড়ে রয়েছে। উফ, কি যে ঠান্ডা! আজকের দিনটা ঘুম থেকে উঠতে যে কি কষ্ট হয়েছে সে আর তোমাদের কি বলি। আসলে টানা অনেক দিন ছুটি ছিল না, সেই ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে টানা ছুটি। মানে 19 তারিখে স্কুলে প্রোগ্রাম হয়েছে, সে প্রোগ্রাম হয়ে ছুটি পড়েছে। 20 তারিখে আমরা ঘুরতে বেরিয়ে গেছি, তারপরে দিয়ে তো ছুটি আর ছুটি। এই আজকে 6 তারিখ স্কুল খুললো। তো ওদিকে দেখো টিফিন রেডি হয়ে গেছে, প্রচুর খাবার রেডি করা হয়ে গেছে। একটা রুটি করে নিয়েছি, ওকে খাওয়াবো। আর এদিকে এগ রোল করে দিলাম, সমস্ত কিছু ব্যাগের ভেতর ঢুকিয়ে ড্রেস সব কিছু বাইরে বের করে রেডি করে নিয়েছি। ওকে খাওয়ানো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। কিন্তু কি হয়েছে জানো, যখন স্কুল ড্রেসটা পরাচ্ছি বেচারা সেই কাঁদো কাঁদো মুখ হয়ে গেছে, বলছে আমার একদম ঠান্ডায় স্কুল যেতে ইচ্ছে করছে না, আমি আর আজকে স্কুল যাব না। আসলে আমাদের বড়দেরই তো কষ্ট হচ্ছে, বেশ কয়েকদিন ছুটি কাটানোর পর যখন এই শীতের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। আর ও তো ছোট, বলো, ওর তো এক ধরনের বলতে গেলে শাস্তি এই সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া। উফ, কী যে কষ্টকর! আসলে প্রথম দিনটা তো একটু বেশি কষ্ট হচ্ছে, আবার কয়েকদিন যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে, তখন আবার কোনো অসুবিধা হবে না। তখন নিজেই বলবে না স্কুলে যাব। এখন একটু বড় হয়েছে, এখন একটু টিফিন ব্রেক এসব দিলে পারে, মানে স্কুল মাঠে একটু খেলতে পারে, এসব করতে পারে। তো এখন স্কুল যাওয়ার প্রতি বেশি একটু ইন্টারেস্টই আছে। যাই হোক, বোঝো তো ওইদিকে স্কুল চলে গেল। এবার এই যে 6টা থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, এবার সারাদিন চলবে যুদ্ধ। তো চলো এবার পরিপাটি করে সংসারের কাজকর্মগুলো করতে শুরু করে দিই। মানে করতে শুরু করে দিই কি, করতে শুরু করেও দিয়েছি। বিছানাটা আগেই গুছিয়ে নিলাম। এখন বোজোর স্কুল আছে, আর এখন বোজোর যেহেতু স্কুল আছে সেহেতু নিচের ঘরটা আগেই পরিষ্কার করব। আর বোজোর স্কুল না থাকলেও মানে ছুটি থাকলেও তো ঘুমিয়ে থাকে। এই নিচের ঘরটার বিছানাটা তুলতে পারি না, বিছানা না ছেড়ে তো আর ঘর ঝাড় দিতে পারবো না। তাই জন্য এই ঘরটাকে পরেই পরিষ্কার করতে হয়, আগে ওপরের ঘর পরিষ্কার করতে হয়। এখন যাই হোক, নিচের ঘরটা আগে পরিষ্কার করে দেন ওপরের ঘর পরিষ্কার করব। আর আজকে না কুয়াশাটা যেন একটু বেশিই পড়েছে। উফ, কি অস্বস্তিকর! আর জানো বোঝো কী হয়েছে? বোঝো তো প্রতিদিন যে কুয়াশা পড়ে, মানে প্রতিদিন পড়ে না, মাঝে মধ্যে যে কুয়াশা পড়ে সেটা তো আর দেখতে পায় না ও। তাই ও ঘুম থেকে ওঠে সে 9:30 বেজে যায়, ততক্ষণে অতটা ভারী কুয়াশা তো আর দেখতে পায় না। আজকে স্কুল যাওয়ার জন্য যখন মানে ঘরের বাইরে বেরিয়েছে, ও না এই মানে এত কুয়াশা দেখে না একটু অবাকই হয়ে গেছে। বলছি এটা কী অবস্থা হয়েছে বাইরের, এরকম করে একটু অবাকই হয়ে গেছে। আর ওদের স্কুলের ঘরটা না একটু বেশি ঠান্ডা, প্রচণ্ড গাছপালা তো, মানে বেশি ঠান্ডা যেন ওখানটা। আর এখন দেখো কিছুটা বেলা হয়েছে, তাও একদম ভরা কুয়াশা। আর কুয়াশা থাকলে পরে ঠান্ডাটা একটু কমই লাগে, তবে এই রোদ না থাকলে পরে শীতকালে কিন্তু খুব কষ্টকর। একটু রোদ থাকলে পরে তাও রোদে এসে গাটা একটু সেঁকে নেওয়া যায়, কিন্তু রোদ না থাকলে বলো তো এই 2 দিন ধরে এত বেশি কুয়াশা পড়ছে, সে রোদ উঠতে উঠতে প্রায় দুপুরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আর জামা কাপড়গুলোও শুকোতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। ওদিকে জামা কাপড়গুলো মেলে চলে আসলাম এই ঘরে। এবার ঘরটাকে পরিষ্কার করে নেবো, বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে যা করার সেগুলো করে নেব। করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর আটাটা মেখেই রেখে দিয়েছি একেবারে, বোঝোর টিফিন করে দিয়েছি, রুটি করে দিয়েছি ওকে খাইয়ে পাঠাবো বলে। তাই জন্য না একেবারে বেশি করে আটাটা মেখে রেখে দিয়েছি। আবার কি 2বার করে করে আটা মাখবো, তাই জন্য একেবারে আটাটা মেখে রেখে দিয়েছি। শুধু কিছু একটু তরকারি করব, ওদিকে মিষ্টি রয়েছে, এসব দিয়ে সকালে জলখাবারটা হয়ে যাবে। তবে কি তরকারি করব সেটা কিন্তু খুব চাপের বিষয়, যে কি তরকারি করব। দেখো আমার তো মনে হয় যে সারাদিনের রান্নাবান্নাটা হচ্ছে সবচেয়ে বেশি একদম মানে হেডেকের কাজ একটা। ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো আর কোনো ব্যাপার না, এগুলো তো আলাদাভাবে কিছু করার চিন্তা ভাবনা করতে হয় না, একটা টাইমে করলাম হয়ে গেল। কিন্তু এই রান্না বান্না ভীষণ চাপের বিষয়, যে কি রান্না করব, কি খেতে দেবো, এই বেলা কি রান্না করব, ও বেলা কি রান্না করব, মানে কি বলবো, ভীষণ হেডেক। আর যারা এই রান্না বান্না করে তারা তো বোঝে এই ব্যাপারটা। আর
আর এদিকে দেখো দুপুরের রান্না নিয়ে ফিরলাম। এটা কি জানো, শিম চচ্চড়ি। পাশের বাড়ি থেকে অনেকগুলো কচি কচি শিম দিয়েছে, মানে গাছের শিম। তো ভাবলাম এটা দিয়ে একটু চচ্চড়ি করে ফেলি, ওই পোস্ত আর সর্ষে বাটা দিয়ে শিম চচ্চড়ি করে ফেললাম। আর হচ্ছে এদিকে বেগুন পোড়া দিয়েছি আর টমেটো পোড়া দিয়েছি। শীতকালে এই খাবারটা পাতে থাকলে পরে বেশ জমেই যায়। আর ভেতরে দেখো না রসুন দিয়ে দিয়েছি একেবারে। উফ, দারুণ লাগে এটা দিয়ে ভাত খেতে। আর এদিকে শ্বশুরমশাই বাজার থেকে আজকে কাতলা মাছ নিয়ে এসছে। তো এই কাতলা মাছটা শীতকালের একদম কমন খাবার, কাতলা মাছ বা রুই মাছ যাই বলো, ফুলকপি আলু দিয়ে ঝোল। আর সেটা বেশ ভালোই লাগে, তবে আমার তো ভালোই লাগে, একটু খাওয়ার সময় গরম করে নিই তো ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। কিন্তু মনোজের আবার ওই একঘেয়েমি ঝোল আবার দিলে পরে বিরক্ত হয়ে যায়। তা মাঝে মধ্যে আবার বলবে একটু দই কাতলা করতে পারতে, দই কাতলা খেলে বেশ ভালোই লাগতো। তো এর মধ্যে একদিন বেশ কিছুদিন আগে করে দিয়েছিলাম দই কাতলা। তো দেখি আজকে আবার ঠিক খেতে বসে ওই বলবে, জানো তো, ঝোল যেহেতু করছি খেতে বসে বলবে যে আবার সেই ঝোল করেছো, একটু দই কাতলা করতে পারতে। আসলে আগের দিন তো সেই পেঁয়াজ রসুনের রান্না হয়েছে, চিকেন করেছি, তো একটা ঝাল ব্যাপার। তো আবার আজকে সেই মাছের ঝাল করব, তাই ভাবলাম একটু ঝোল হলে পরে ভালোই হয়। আর ঝোলটা সবাই ভালোই খায়। আর যেহেতু একটু গরম গরম করে দিই, মানে খাওয়ার সময় একটু গরম করে দিই, তো শীতকালে গরম গরম খাবার বেশ ভালোই লাগে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মশলাটা ভালো করে ফুলকপি আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে ভাত বসানো রয়েছে আর ভাতটাও হয়ে গেছে, আর আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে দেন নামিয়ে দেবো ঝোলটা। আর এই রান্নার খাওয়া নিয়ে ভারী চিন্তা। যাক, সকালের আর দুপুরের চিন্তা তো মিটলো, আবার রাতের চিন্তা আছে। আবার পরের দিন হবে, রাত থেকেই মোটামুটি চিন্তা শুরু হয়ে যাবে। আর বলো না এই চিন্তা। তো এখন স্নান টান করে তারপরে ছাদে এসে বসছি। বোজোর বাবা বোজোকে স্কুল থেকে আনতে গেছে, ভীষণ রোদের তাপ। মাথায় সেই শুকনো যে নাইটিটা ছিল সেটা দিয়ে রোদে বসেছিলাম। আর এখন ফিরে আসলাম আবার সন্ধেবেলা। দেখো, বোজোর জন্য ওর বাবা ওয়া মোমো নিয়ে এসছে। মোমো খেতে তো ভীষণ ভালোবাসে। আর শীতকালে এবারে মোমোটা খাওয়াও একটু কমই হয়ে যাচ্ছে বলতে পারো আমাদের। শীতকালে অ্যাকচুয়ালি মোমোটা বেশি ভালো লাগে। বিকেলে টিফিন করা অ্যাকচুয়ালি হয়ে গেছে, বিস্কুট খেয়েছে। তারপরে আবার ঠাম্মাকে বলেছে রুটি করে দিতে, গুড় রুটি খেয়েছে। 2টো রুটি করে দিয়েছে ওর ঠাম্মা, ওর জন্য গুড় রুটি খেয়েছে। এখন আবার এই যে মোমো। তো এখানে 5টা মোমো ছিল, একটা মোমো শাশুড়ি মাকে দিয়ে আসলাম, উনিও খেতে ভালোবাসে মোমো। তো একটা ওনাকে দিয়ে আসলাম, একটা আমি খাবো, একটা বোজোর বাবাকে দেবো, আর 2টো বোজোকে দেবো। কারণ 5টাই ওকে দেবো না, মানে রুটি খেয়েছে, বিস্কুট খেয়েছে কিছুক্ষণ আগে। তো আবার যদি এইগুলো খায় না, এটা মানে পেট গন্ডগোল করবে। সেজন্য বললাম অল্প করে খা, 2টো খা। ওই দেখো চাটনিটা দিয়েছি, ওটা বেশ খুব একটা ভালো লাগলো না। আবার টমেটো কেচাপ নিয়ে এসে ওই দিয়ে খাচ্ছে। এখন আবার রাত 9টার সময় ফিরে আসলাম। এখন দেখো বোজো রাতের ডিনার নিয়ে বসেছে, রুটি আর গুড়। মানে গুড় যতদিন থাকবে ততদিন রুটির সাথে গুড়ই চলতে থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।